দুনিয়ার কোন মানুষ যদি জিজ্ঞাসা করে কোরআন কি কারণে নাজিল হলো, কোরআন তার ভাষা অনুযায়ী বলে দেয়। কোরআনের ভাষা আরবি আমরা জানি না, আমরা বুঝি না। কোরআন তার ভাষা অনুযায়ী বলে দেয় কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জানায় দেন দুনিয়ার কোন মানুষ যখন কোরআনকে জিজ্ঞাসা করবে, কোরআন তুমি দুনিয়ার মধ্যে কিসের কারণে নাজিল হয়েছ, কোরআন তার ভাষা অনুযায়ী বলে দেয় দুনিয়ার যে সকল মানুষগুলো গুনার অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছে, পাপের অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছে, এই সকল বান্দা বান্দীদেরকে আলোর দিকে পথ দেখানোর জন্য আমি কোরআন নাজিল হয়েছি। কি বলে যে দুনিয়ার মানুষ গুনার অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে, এই সকল মানুষদেরকে আলোর দিকে পথ দেখানোর জন্য আমি কোরআন নাজিল হয়েছি। তো দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানের দায়ভার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কে বহন করে? পিতামাতা, তাই তো? তো কোরআনের একজন ড্রাইভার ওর কর্নেওয়ালা, হেফাজত কর্নেওয়ালা একজন আছে না নাই? আছে না নাই? আছে। তিনি কে? আল্লাহ তাআলা। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমাকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন, কোরআন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাকে হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোন মানুষ তো আমাকে নেয় নাই। আমাকে হেফাজতের দায়িত্ব একমাত্র কে নিয়েছেন? জুড়ে বলেন আল্লাহ। দুনিয়ার কোন রাম বাম যদি এর মধ্যে কোন বিন্দু পরিমাণ অবগামী ঘটাতে চায়, বিন্দু পরিমাণ পরিবর্তন করতে চায়, কোরআন বলে দেয় কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কেন পারবে না? এর হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা নেওয়ার কারণে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, মক্কার মধ্যে আল্লাহর হাবিব কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। তো আল্লাহর নবীর একজন সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর কালামুল্লাহ তেলাওয়াত শোনার জন্য প্রতিনিয়তই পাগলপাড়া ছিলেন। তো আল্লাহর হাবিব যখনই কোরআন তেলাওয়াত করতেন লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। একদিন আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখলেন এক ব্যক্তি খালি গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করে। হঠাৎ করে আল্লাহর রাসূলের চোখ তার নজরে পড়লো। নজরে পড়ার পর আল্লাহর হাবিব ডাক দিলেন, ইয়া শাবাব তুমি এদিকে আসো, হে যুবক তুমি এদিকে আসো, তাআল তুমি এদিকে আসো। তো যুবক মুসআব বিন উমাইর এদিকে আসলেন, কাছে আসলেন। কাছে আসার পর বলতেছে তোমার নাম কি? তিনি বললেন আমার নাম হলো মুসআব বিন উমাইর। এমন সময় আল্লাহর হাবিব বলেন তোমার পিতা তো আমি চিনি, তোমার পিতা তো মক্কার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি, কিন্তু তুমি এখানে কেন এসেছো? মুসআব বিন উমাইর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য প্রতিনিয়তই আপনার চোখের আড়াল দিয়ে কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু আমাকে আবু জাহেল বলে এই মুহাম্মদের তেলাওয়াত তোমার শোনার কোনো দরকার নাই। মুহাম্মদের তেলাওয়াত কেন শুনবা? মুহাম্মদ তো একটা পাগল। এমন সময় আল্লাহর হাবিব মুসআব বিন উমাইরকে ডাক দিয়ে বলো, মুসআব বিন উমাইর তুমি কি আমার চেহারার দিকে তাকাইয়া দেখো, এমন চেহারার মধ্যে কোনো পাগলের ছাপ দেখা যায় কিনা? এমন সময় মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আকাশের পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর আপনার চেহারাটা এমন সুন্দর, এমন সুন্দর চেহারার মধ্যে কোনোদিন পাগলের চেহারা হতে পারে না। যত সুন্দর চেহারা, এই চেহারা কোনোদিন পাগলের চেহারা হতে পারে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমার কাছে আসো, তুমি মুসলমান হয়ে যাও। এমন সময় মুসআব বিন উমাইর বলতেছে আমি তো মুসলমান হব, কিন্তু মুসলমান হওয়ার পর আরব দেশে যেই মুসলমান হয় তাকে অত্যন্ত কষ্ট দেয়।
ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত সময় দুই এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আল্লাহর হাবিবের হাতে হাত রেখে ওই ব্যক্তি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর এই সংবাদ তার পিতা মাতার কানে পৌঁছার পর তাকে যেই করে হোক তার পিতা মাতা দৌড়ে নিয়ে যায়। দৌড়ে নিয়ে যাওয়ার পর তার পিতা মাতা দুটো হাত এভাবে বেঁধে তাদের ঘরের পিলারের মধ্যে বেঁধে রেখেছে। ডাক দিয়া বলেন, তুমি ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের দরবারে যাওয়া বন্ধ করে দাও। যদি মুহাম্মাদের দরবারে যাওয়া বন্ধ না করো তাহলে তোমাকে যে করে হোক দুনিয়া থেকে বিদায় করব। এমন একজন পিতা মাতা যদি তার সন্তানকে কথা বলে কেমন কষ্ট লাগতে পারে। সন্তান যখন বাধ্য হইয়া পিতা মাতাকে ডাক দিয়া বলে, ও আব্বা, আমার জীবন চলে যেতে পারে, আমি মুহাম্মাদের দরবার ছাড়তে পারবো না।